আজকের গোটা পশ্চিম বাংলার বুকে বিজেপির সবচাইতে যদি কেউ দালালতি করে, গোলামতি করে, বিজেপির তাবেদারি করে, সেটা হলো এই ফুরফুরা শরীফে দুটো ভণ্ড। একজনের নাম কমরেড আব্বাস, একজনের নাম কমরেড নওশাদ। আমি ভাবতে পারছি না, পয়সার জন্য লোক রাস্তায় দাঁড়িয়ে ভিক করে আমি জানি, পয়সার জন্য লোক বাড়িতে বাড়িতে আমি যাই জানি, কিন্তু পয়সার জন্য কোন কমিউনিটিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে কোন সাম্প্রদায়িক শক্তির হাত ধরে তাদের গোলামতি করে এই বাংলাতে আমার রাজনৈতিক জীবনে আমরা কখনো শুনিনি। আজকের ভাঙড়ের মাটিতে প্রমাণ করে দিচ্ছে। আমি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের, বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদের যদি প্রতিদিন পায়ে সালাম কি নমস্কার করি, আমার সমবয়স্ক যারা আছে তাদের যদি বুকে জাপটে ধরি, আমার ছোটরা যারা আছে তাদের যদি ভালোবেসে কাছে টানি, তবু ভাঙড়ের মানুষের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এটা আমি দায়িত্ব নিয়ে আজকের প্রকাশ্যে এই সভাতে বলছি। আজকে যারা ভাঙড়কে কলুষিত করছেন তাদের বলি, ভাঙড়ের মানুষকে আওয়াজ তুলতে হবে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আওয়াজ তুলতে হবে। 5 বছরে ভাঙড়ের বিধায়ক কেন 1 ফুট রাস্তা করতে পারেনি? 5 বছরে কেন একটা ব্রিজ, একটা কালভার্ট করতে পারেনি? 5 বছর ধরে কেন এখানে 7-7টা খুন হলো? সেই খুনের নায়ককে এই আওয়াজটা ভাঙড়ের প্রতিটা পাড়ায় পাড়ায়, বুথে বুথে আমাদের তুলতে হবে। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলছি, ভাঙড়ে প্রকৃত যদি আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী হন, কাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিটা বাড়িতে বাড়িতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পোস্টার, আর একদিকে গোটা ভাঙড় জুড়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতে হবে। কি পারা যাবে? একটু জোরে বলতে হবে, পারা যাবে? মঞ্চে যারা আছে, পারা যাবে? আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতে হবে। বাংলাকে বাঁচাতে হবে। একদিকে দাঙ্গাবাদ বিজেপি প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমানকে দাঙ্গা করাচ্ছে, বাঁধানোর চেষ্টা করছে, আর একদিকে সাম্প্রদায়িকতার সবচাইতে বড় দালাল আইএসএফ, তাদের দোসর আছে সিপিএম। আজকে প্রতিদিন প্রতিনিয়ত তাদের তাবেদারি করে এই বাংলার সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের মধ্যে একটা বিভাজন করার একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, এই দাঙ্গাবাজ এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। আজকে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসে মিছিলে আসছে তাদের রাত 2টোর সময় চুরি করে গিয়ে কোলা গাছের বাগান সব কেটে ফাঁক করে দেওয়া হচ্ছে। যারা তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে আসছে তারা মাথার ঘাম পায়ে ফেলে যে গাছপালা করেছিল, এই পোলেরহাটে লম্বু গাছের বাগান কাপুরুষের দলেরা রাতের বেলা কেটে সেখানে গরিব মানুষের ক্ষতি করছে। যারা তৃণমূল কংগ্রেসের মিছিলে আসছে তাদের ফিশারিতে বিষ মেরে তাদেরকে মাছগুলো মেরে দেওয়া হচ্ছে। মাছ মেরে গাছ কেটে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। বর্তমানে ভাঙড়ের মানুষের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ভাঙড়ের মানুষের তৃণমূল কংগ্রেসের ছবিটা একেবারে সেখানে জড়িয়ে পড়েছে। পরে গাছ কেটে আর মাছে বিষ মেরে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। আমি আমার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমি অনুরোধ করতে চাই, বিশ্বাসঘাতক বেঈমান কিছু এখানে আছে। আমাদের সাংসদ ঠিকই বলছিল, গাদ্দারগুলোকে চিনতে হবে। বেঈমান বিশ্বাসঘাতক কাপুরুষের দলেরা আজকে রাজ্জাককে যারা খুন করেছে, সেই খুনের আসামিদের জামিন করার জন্য কোটি কোটি টাকা সেখানে ব্যয় করছে। আমাদের কাছে কিছু তথ্য এসেছে। আমি আগামীকাল সন্ধ্যাবেলা আমি 100 জন আমাদের নেতা যারা আছেন এই ভাঙড়ের মাটিতে, তাদেরকে আমি ইনভাইট করছি। আমি রাত্রে সকলকে ফোন করব।
আগামীকাল যেখানে ডাকবো সেখানে আপনারা পৌঁছাবেন। কারণ এই বেঈমান গাদ্দার বিশ্বাসঘাতকেরা আজকের একটা গভীর চক্রান্ত করছে। যে কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করো, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করো, এক গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র চলছে। আজকে ফেসবুক লাইভ যারা দেখছেন আমি তাদের বলি, বাংলাতে আজকে বাংলার কথা আমি ছেড়ে দিলাম, ভাঙড়ে যদি 19,500 বাংলার বাড়ি গরিব মানুষের মাথার ছাদ যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে আজকের হাজার হাজার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ পাইয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের কৃষক যারা, সেই কৃষকদের যদি একর প্রতি 10,000 টাকা করে কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের সন্তানরা যারা লেখাপড়া শিখছে, যারা 9, 10, 11, 12-এ পড়াশোনা করছে, কারোর সবুজ সাথী সাইকেল, কারোর ট্যাব কেনার জন্য 10,000 করে টাকা যদি কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভাঙড়ের সংখ্যালঘু মানুষ এখানে বসবাস করে। আজকের মুসলমানদের কবরস্থানের জন্য কোটি কোটি টাকা এমএসডিপি প্রকল্প থেকে বরাদ্দ করা, ভাঙড়ের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদের কালী দুর্গা পূজার জন্য 1,10,000 করে টাকা দেওয়া, সাব ডিভিশনে একটা করে ইলেকট্রিক চুল্লি তৈরি করা, কবরস্থান ঈদগার জন্য সেখানে কোটি কোটি টাকা বরাদ্দ করা, আর যদি কেউ করে থাকে হচ্ছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাই ভাঙড়ের মানুষের বলি, আজকে যে সমস্ত দাঙ্গাবাজের দলেরা গত 5 বছর ধরে ভাঙড়কে অনুন্নয়নে ভরিয়ে দিয়েছে, আজকের গোটা ভাঙড় জুড়ে গ্রামে গ্রামে ঢুকলে সেখানে কোনো রাস্তাঘাট নেই, সেখানে পানীয় জল নেই, ভাঙড়ের বিধায়কের কোনো দায়িত্ব নেই। এখানে এসে উন্নয়নের জন্য দুটো কথা বলা, ভাঙড়ে একটা অ্যাম্বুলেন্স যে কিনে দিতে পারে না, ভাঙড়ে গরিব মানুষের পাশে যে দাঁড়াতে পারে না, শুধুমাত্র মাথায় টুপি দিয়ে আর মিথ্যা কথা বলে ভাঙড়ের মানুষকে যে কলুষিত করা, সেই চক্রান্ত ষড়যন্ত্র আজকে এখানে করছে, তার বিরুদ্ধে জনমতকে আমাদের সংগঠিত করতে হবে।